মাথায় এক মগ কেরোসিন তেল ঢাললেই চমকে যাবেন বন্ধুরা, চমকাবেন, সাথে সাথে উপকারও পাবেন। আর কোনো কেমিক্যাল, কোনো সাইড এফেক্ট হবে না। যদি ঘরে বাচ্চাদের মাথায় এরম ধরনের গাদা গাদা উকুন থাকে, উকুন বার করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরো দেখে স্কিপ না করে লাইক কমেন্ট করে যাবেন। উপকার পেলে অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা, আমার দিন ফিরে গেছে। কি করে বলছি, কেন বলছি, আজকে ভিডিওটা একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখো বন্ধুরা, একটা বোন আজকে কিন্তু লোটা কম্বল নিয়ে আমার বাড়িতে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, একটা বোন আমার বাড়িতে চলে এসেছে। কি কারণে এসেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো কত সুন্দর চুল, মাথা ভরা চুল, মাথা থেকে পা পর্যন্ত চুল আর চুল। এত সুন্দর চুলটা বন্ধুরা আমার দেখে তো একদম মনটা ভালোই হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, সমস্যা কি, এই বন্ধুটা এত সমস্যায় ভুগছে বলার বাইরে। তো সমস্যার সমাধান করার জন্যই কিন্তু আজকে তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করব। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার টিপসের ভিডিও নিয়ে। আজকের এই টিপসের রিকোয়েস্টটা ছিল নেহা সাউ চ্যানেল থেকে। নেহা সাউ আমাকে এই টিপসের রিকোয়েস্ট করেছিল যে আমি মাথার মধ্যে অনেক চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার মাথার মধ্যে অনেক প্রকারের উকুন, অনেক রকমের উকুন, ছোট বড়, কালো, নীতি, সাদা, কালো, অনেক রকমের উকুন। আর আমি এই উকুনের যন্ত্রণায় রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, ঘুমোতে পারি না, আমার ভীষণ যন্ত্রণা করে। তো আমি ওকে বলেছিলাম, তুমি আমার বাড়িতে আসো, তোমার কিন্তু উকুন দূর করার আমার কাছে ওষুধ আছে। তো বোনটা কালকে আমার বাড়িতে এসেছিল। তো আসাতে আমি কিন্তু বোনটাকে উকুন তাড়াবার ওষুধ বলেই দিয়েছি। দেখো বন্ধুরা, সবার প্রথম নিয়ে এসেছে কেরোসিন তেল। কখনো ভেবেছো বন্ধুরা কেরোসিন তেল দিয়ে আমি আজকে কিন্তু এই রেমেডিটা বানাবো? কোনো দিনও তোমরা ভাবতে পারবে না যে কেরোসিন তেল দিয়ে এরকম একটা রেমেডি বানিয়ে আর এই রেমেডি ইউজ করা যায় উকুন তাড়ানোর জন্য। অনেক সময় শ্যাম্পু ব্যবহার করে অনেকেই, আবার অনেকে মেডিকেয়ার তেল ইউজ করে, কিন্তু তারপরে উকুন যায় না বন্ধুরা। হ্যাঁ, উকুন যায় না অনেকেরই। তো আজকে যেই রেমেডিটা ইউজ করবো, সারা জীবনের মতন তোমাদের মাথা থেকে উকুন দূর হবে। তো দেখো, 4-5 ঢাকনা আমি কেরোসিন তেল নিলাম, কারণ চুলগুলো অনেক বড়, মাথার চুল অনেকটা বড়, তাই তেলটাও আমার অনেকটা লাগবে। তো আমি ভাবলাম যে এই তেলটা একটু বানিয়ে নিয়ে আমিও আমার ঘরের বাচ্চার মাথায় দেবো। মানে আমার বড় ছেলে স্কুলে যায়, ওর মাথায়ও কিছুটা উকুন হয়েছে। তো আমি ভাবলাম যতটা বাঁচবে ওর মাথায় দিয়ে দেবো। আর যখনই এই তেলটা ব্যবহার করবেন বন্ধুরা, পরিবারের সবাইকেই তেলটা দিয়ে দেবেন। তাহলে একজনের মাথায় উকুন মরলে হবে না, আরও 2-3 জনের মাথায় যদি ঘরে উকুন থেকে থাকে, তাহলে কিন্তু সেই উকুনটা আবার মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে পরিষ্কার মাথায়। তো সবার প্রথমে বন্ধুরা কীভাবে এই লিকুইডটা বানাবো দেখে নাও। প্রথমে ন্যাফথলি আর কর্পূরকে ভালো করে ফুটিয়ে নিতে হবে 1 কাপ মতন। আর এখানে আমি 1 কাপ মতন কেরোসিন তেল নিয়েছি। তো 1 কাপ 1 কাপ 2 কাপ। কেরোসিন তেল গরম করা যাবে না, কেরোসিন তেল কিন্তু ঠান্ডাই নিতে হবে। মানে কেরোসিন তেল গরম করবেন না, এতে কিন্তু বিপদ হতে পারে। তাই ঠান্ডা অবস্থায় গরম জল দিয়ে এই লিকুইডটাকে বানাতে হবে। তো ন্যাফথলি আর কর্পূরটাকে গরম করে এই কেরোসিনের মধ্যে ঢেলে দিতে হবে। আর তারপরে লেবু দুটো চিড়ে ওর মধ্যে ডুবিয়ে রাখতে হবে, রসটাকে ভালো করে মিশিয়ে। আর লেবুর ছোলকা দুটোকে ওইভাবে আমি যেভাবে রেখেছিলাম সেভাবে বাটিতে ভিজিয়ে রাখতে হবে। এবার দেখো বন্ধুরা, কত বড় চুল, এত বড় চুলে বড় বন্ধুরা যদি উকুন থাকে তাহলে কত কষ্ট হয়। এমনিতে তো উকুনের চারায় ঘুমোতে পারা যায় না, আর উকুন থাকলে খুবই একটা মান-সম্মানহানির ব্যাপার হয়। রাস্তাঘাটে যদি চুলকায় লোকে তাকিয়ে থাকে। এরপর দেখো বন্ধুরা, এই যে শ্যাম্পুটা বা লিকুইডটা যাই বলো বানাচ্ছি, এতে কিন্তু মাথার চুল কোনো ক্ষতি হবে না, আর মাথার উকুন সব মরবে। এবার দেখো বন্ধুরা, তোমাদের সাথে চলে এসেছি আমি এই বোনটার মাথায় তেল দেওয়ার পরে কি অবস্থাটা হয়েছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমাদের দেখাতে পারছি কিনা জানি না। দেখো বন্ধুরা, এখানে উকুনগুলো ঠিক গোড়ার কাছে গিয়ে চুলগুলোকে জাপটে ধরে বসে আছে। ওদের কিন্তু আর নড়ার ক্ষমতা নেই বন্ধুরা। ওরা যে নড়ে এপার থেকে ওপারে যাবে সেই ক্ষমতাটা ওদের নেই। একদম শরীর কিন্তু অস্বস্তিকর যন্ত্রণা হচ্ছে উকুনদের। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আজকে তোমাদের আবার বলছি, তোমরা টিপসগুলো ফলো করো। আমি যে টিপসগুলো তোমাদের বলি সেগুলো কিন্তু আমি নিজেই ব্যবহার করি। এবার দেখো বন্ধুরা, কতগুলো উকুন আমি বার করব, তোমাদেরকে লাইভ আমি দেখাচ্ছি করে। তো তোমরা অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করতে পারো। তেলটা কি করে ব্যবহার করতে হবে সেটা আবার বলি বন্ধুরা। এই তেলটা হালকা হালকা গরম অবস্থায় কিন্তু ব্যবহার করতে হবে। এই তেলটা ঠান্ডা হয়ে গেলে, ন্যাফথলি আর কর্পূরটা জমে গেলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো হালকা হালকা গরম অবস্থায় করবেন। আর এই তেল বানিয়ে রাখা যাবে না, যখন ইউজ করতে হবে তখনই বানাতে হবে। তো বন্ধুরা দেখো, ওর মাথায় এত উকুন, মিকি মানে কি বলবো বন্ধুরা, অনেকগুলোই উকুন ছিল। আর দেখো গোড়ার মধ্যে যত মাথার গোড়া আছে প্রত্যেকটা গোড়ার মধ্যে উকুন। আর উপরের দিকে যখন আমি এই লিকুইডটা দিচ্ছিলাম, উকুনগুলো নিচের দিকে চলে এসেছিলো। আর দেখো নিচ থেকেও কতগুলো উকুন বার করেছি, মানে অনেক উকুন। দেখো মাটিতে আমার মানে ফ্লোরের মধ্যে উকুনগুলো মেরেছে। দেখো এরকম কালো হয়ে রয়েছে নিচটা, দেখবে হাতটা সরালে। তো বন্ধুরা, একটু সর্দি হয়েছে আমার, তা ভয়েসটা একটু ডিস্টার্ব হলে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। এবার দেখো বন্ধুরা, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে মাথার মধ্যে কত উকুন।
আমি মানে ভাবতে পারিনি যে এই রেমেডিটা এতটা কাজ করবে। ছোটবেলায় কিন্তু আমার ঠাকুমা আমাদেরকে এইভাবে উকুন তাড়াতো মাথার থেকে, আমরা হোস্টেল থেকে আসতাম তখন। তো দেখো বন্ধুরা, উকুন থাকলে কিন্তু ঘুম হয় না। এবার বোনটা এত খুশি ছিল, বলছিল দিদি আজকে কিন্তু আমি শান্তিতে ঘুমাবো। তো এই তেলটা কদিন পর পর আমি ব্যবহার করতে পারি। তো আমি বললাম তোমাকে তো শিখিয়ে দিয়েছি কিভাবে বানাতে হবে, 15 দিন অন্তর অন্তর এই তেলটাকে ব্যবহার করবে যতক্ষণ পর্যন্ত উকুন মাথা থেকে সম্পূর্ণভাবে না যায়। যখনই মনে করবে উকুন চলে গেছে তেলটা স্টপ করে দেবে, আবার যখন মনে করবে যে আমার মাথায় উকুন আসছে তখন কিন্তু আবার শুরু করবে। এবার দেখো বন্ধুরা, তেলটা লাগানোর পরে মাত্র 10 মিনিট ওর মাথায় রেখেছি। তেলটা লাগানোর পরে কিন্তু একটু জ্বালা জ্বালা করে বন্ধুরা, কারণ স্কাল্পের মধ্যে অনেক রকম ময়লা থাকে, অনেক রকম নোংরা থাকে, স্কাল্পটা কিন্তু নোংরা থাকে। এই তেল লাগানোর ফলে আমাদের স্কিনে যেরকম ব্লিচ করা হয় এখানে কিন্তু ব্লিচের কাজ করে। বন্ধুরা ওর মাথায় 10 মিনিট এই তেলটা রেখেছিলাম। তেলটা রাখার পরে এখন ওয়াশ করেছি। তো এত বড় চুলে আমার 4-5টা শ্যাম্পু লেগেছে। তো শ্যাম্পু করার পরে বন্ধুরা দেখো চুলটার অনেক শাইনিং এবং সফট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।